মনে রাখবেন মুসলমান, একজন আল্লাহর বান্দা নূর নবীর নগণ্য উম্মত যদি একবার আল্লাহর মহত্ব বর্ণনা করতে গিয়ে সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ বলে তার সম্পর্ক হয় ধুলক ধুলক ছেড়ে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা জামান লা মাকান ৭০,০০০ নূরের পর্দা ছেদ করে তার সম্পর্ক সেকেন্ডের সাথে আল্লাহর আরশ আজিমের সাথে হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, তো বলতেছিলাম কোরআনের কথার চাইতে সত্য এবং কোরআনের কথার চাইতে হক আর কোনো কথা হতে পারে না। কারণ এই যে আল্লাহর কোরআন, এই কোরআনে কি কোনো ভুল আছে? কথা বলেন, ভুল আছে? কোরআনে কি যুগ যুগ ধরে কেউ ভুল ধরতে চেয়ে কি ভুল ধরতে পেরেছে? ভুল ধরতে পারে নাই। অথচ কোরআনের কাছে মাথা নত করে তার নিজের ভুলটাই প্রমাণ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট একটি কথা বলে আমি ডাইরেক্ট আলোচনার দিকে যাব। একজন পণ্ডিত লোক হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। তিনি অনেক জ্ঞান রাখেন। ডক্টর মরিস বুকাইলিরে ফ্রান্সের লোকেরা বলেছে, ডাক্তার আপনি আল্লাহর কোরআনটা একটু গবেষণা করেন, কোরআন গবেষণা করে মুসলমানদের কোরআনে ভুল আছে এটা প্রমাণ করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইলি, কথা কি শুনতেছেন? কথা কি বুঝতে পারতেছেন? ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআন গবেষণা করতে শুরু করলো আমল করার জন্য না ভুল ধরার জন্য? কোরআনের ভুল ধরার জন্য। ডক্টর মরিস বুকাইলি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করলেন, কোরআন পড়লেন, কোরআন বুঝলেন, বুঝে তার জাতিকে বলছেন, ও আমার ফ্রান্সের জাতিরা, আমার জাতের লোকেরা, শুনে রাখো, আল্লাহর কোরআন তো আমি পড়লাম, আল্লাহর কোরআন আমি বুঝলাম ফ্রান্স ফরাসি ভাষায়, আমি পরে বুঝে দেখলাম আল্লাহর কোরআনে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। জোরে কন্না আল্লাহু আকবার। ফ্রান্সের লোকেরা বলেছে, ডাক্তার আপনি তো কোরআন আলোচনা করেছেন, রিসার্চ করেছেন, বুঝেছেন ফরাসি ভাষায়, কিন্তু কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? কথা বলেন না, কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা সম্পর্কে তার কোনো পাণ্ডিত্য ছিল না, আরবি ভাষা তিনি বোঝেন না। কোরআনের ভুল ধরার জন্য তিনি চলে গেলেন সৌদি আরব রিয়াদ ইসলামিক ইনস্টিটিউশনে। তিনি ভর্তি হলেন আরবি শিক্ষা করার জন্য। আরবি শিখে তারপরে আরবি ভাষায় কোরআন রিসার্চ করে কোরআনের ভুল ধরবে, সেই জন্য তিনি চলে গেলেন সৌদি আরব রিয়াদ ইসলামিক ইনস্টিটিউশনে ভর্তি হলেন। সেখানে তিনি কোরআন বোঝার জন্য আরবি ভাষার উপর এক এক করে 4 বছর অতিক্রম করলেন, আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শিখে এবার কোরআনে কারিমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত তিনি গবেষণা করলেন, আর তিনি পড়লেন, তিনি বুঝলেন, সব কিছু জানলেন। জেনে তিনি আবার তার জাতিকে তার সামারিটা জানাবেন, তার জাতিকে তিনি বুঝিয়ে দিবেন কোরআনের গবেষণার ফলটা। তিনি একটা প্রেস কনফারেন্স ডাকলেন, আর তিনি একটা কিতাব লিখলেন। তিনি লিখলেন ইন দ্য বাইবেল কোরআন এন্ড সায়েন্স, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, দ্য মারাকুস অফ কোরআন। একটা কিতাব লিখলেন। কিতাব লিখে তার জাতিকে জানাইয়া দিলেন, ও আমার জাতির লোকেরা শোনো, আল্লাহর কোরআন বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গবেষণা করলাম। আল্লাহর কোরআনের একটা আয়াত নয়, একটা সূরা নয়, একটা হরফ নয়, একটা জের জবর পেশ নুক্তা সাকিনে কোনো ভুল পাই নাই, কোনো ভুল নাই। জোরে কোন আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি তার গবেষণার ফসলটা তার জাতিকে জানালেন, কিন্তু তিনি তো জানেন না আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআন শুরু করেই তো কোরআনের ইন্ট্রোডাকশনের মধ্যে লিখেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে ভুল প্রমাণিত করার কোনো অধিকার নাই, যেই কোরআনে ভুল খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। এই কোরআনের কাছে যারাই এসেছে,
যুগ যুগ ধরে কাফের মুশরিক যখন কোরআন কারীমের কাছে এসেছে ভুল ধরার জন্য, কোরআনের সংস্পর্শে, কোরআনের মুজিজার কারণে কাফের মুশরিকরা ইসলাম ধর্মগ্রন্থ গ্রহণ করতে, ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার।